হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, মাংস দিয়ে পেঁপে রান্না। হ্যাঁ বন্ধুরা, চলো দেখে নাও। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখো বন্ধুরা, পেঁপেটা আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে এভাবে বোটাটা কেটে ফেলে দিতে হবে। এই যে এভাবে আমি এবার এরকমভাবে চোকাটা ছিলে নিচ্ছি, দেখো। এইরকমভাবে পুরো চোকাটা, সবুজ চোকাটা ছিলে ফেলে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। খুব মোটাও কাটতে হবে না এবং খুব মিহিও না, এরকম সাইজে তোমরা কেটে নেবে। দেখো বন্ধুরা, আমার পেঁপেটা কাটা হয়ে গেল। আমি এখানে অল্প পরিমাণেরই দিয়েছি। আর এই যে মাংসগুলো দেখো, হ্যাঁ বন্ধুরা, সব হাড়ের মাংস নিয়েছি আমি এখানে। আর এই যে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তেজপাতা এগুলো নিয়েছি। দেখে না, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এবার আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো, এরকম ভাবে আমি শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এবার আমি জিরা পেস্ট করে নেব আর গোলমরিচ। একই রকম ভাবে অল্প অল্প জল দিয়ে এরকম ভাবে পেস্ট করে নিব। তোমরা চাইলে এটা মিক্সচারও পেস্ট করে নিতে পারবে, যার যাতে সুবিধা সে সেটাই করে নিতে পারবে। আর আমরা বাটা মশলাই বেশি পছন্দ করি, তাই জন্য আমরা মশলাটা বেটে নিই। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। এই যে বন্ধুরা, সব কিছু আমি পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজগুলোও পেস্ট করে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। কাঠে রান্না করলে বেশি ভালো হয়, তাই জন্য আমি মাংসটা কাঠেই রান্না করি। এই যে দেখো বন্ধুরা, আমি উনুনটা এবার ধরিয়ে নিলাম এইরকম ভাবে। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে যতটা মাংসের পরিমাণ সেই অনুযায়ী এখানে তেল দিয়ে দিতে হবে। এবার আমি মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলার পেস্ট, যে জিরার পেস্টটা করে রেখেছি সেইটা, গরম মশলা, টমেটো, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া এই যে করে নিচ্ছি, দেখে নাও। এবার এর মধ্যে হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো সব অ্যাড করে দিলাম। এবার এইটাকে ভালোভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখে নাও, একদম সোজা বন্ধুরা। এইরকমভাবে তোমরাও করে নিতে পারবে। অবশ্যই একবার তোমরা এইভাবে আমার মতো করে তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে আমি চিকেন মশলাটা আগেই দিয়ে দিলাম, যাতে মাংসের ভেতরে ঢুকে যায়। তার জন্য মশলাগুলো আমি আগেই সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, পেঁপেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। পেঁপেটাও দিয়ে দিলাম, যাতে ভালোভাবে পেঁপেটাও মাংসের সাথে কষানো হয়ে যায়। তাই জন্য বন্ধুরা এইরকমভাবে তোমরাও একবার করে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখো বন্ধুরা, আমার এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি পরে দেখে নিলাম। এই যে দেখো ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটা কষিয়ে নেব, যাতে খুব ভালো হয়। তাই জন্য যত এটা ভালোভাবে কষে নিতে হবে, তাহলে ততই টেস্ট হবে। দেখো বন্ধুরা, এটা আমার প্রায় কষানো হয়ে এসছে। কি সুন্দর হয়েছে একবার দেখো তোমরা, দেখতে অসাধারণ ভালো হয়েছে কষানোটা। দেখো পেঁপেগুলো ভালো ভেঙে যায়নি, গোটা গোটা মতো হয়ে আছে। এবার জল দিয়ে এটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, আর চারপাশে মশলাগুলো আমি এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এইরকমভাবে খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। কিছুক্ষণ আমি 2 মিনিট রেখে আবার এই যে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে এসে অসাধারণ হয়েছে। একবার দেখো তোমরা। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।